সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। তো খুব সকাল, সকাল 7টা বাজে এখন। আমার বোন আর ওর বাবুকে নিয়ে ও রওনা দিয়ে দিল ওর বাসার উদ্দেশ্যে। বাবুটাকে কিন্তু ঘুম থেকে টেনে তুলে নিয়ে যাচ্ছে। আমি নিষেধ করলাম, বললাম যে একটু লেটে যাইতে। তো বললো যে ঢাকাতে এত জ্যাম পড়ে যায়, তো বের হওয়া অনেক কষ্ট হয়, তার জন্য ও হচ্ছে এই অবস্থায় নিয়ে গেল। বললো যে বাসে ঘুমিয়ে যাবে। তো সমস্যা নাই, ও ওইভাবেই রওনা দিয়ে দিল। আর আসলে একটু যদি বেলা হয় তাহলে কিন্তু ঢাকা থেকে বের হওয়া খুব মুশকিল, আর ও কিন্তু ঢাকার ভিতর দিয়েই যাবে। তার জন্য আর ওকে বলছিলাম আর কয়েকদিন থাকার কথা, তো ও থাকলো না, কারণ ও হচ্ছে ঘরে কিছু বাচ্চাদের পড়ায়, স্টুডেন্ট পড়ায়। তো ওদেরও ছুটি শেষ, যে কয়দিন ছুটি দিছিল, তো এখন ওদের পড়ানোর সময় হয়ে গেছে। ও এখন আমার ছোটো বোন এখন অফিসিয়ালি তেমন কোনো জব করে না। বাবু হওয়ার পরে সব কিছু বাবু হওয়ার আগেই সব ছেড়ে দিছে। এখন আর ওইভাবে অফিসিয়ালি কিছু করতেছে না, ঘরেই বাচ্চাদের পড়ায় আর কি। এইভাবে ওর টাইমটাও পাস হয়, হাতে কিছু টাকাও আসে, এই আর কি। তো থাকলো না, যেহেতু ওর সময় হয়ে গেছে। আর ঈদের ছুটিতে কখনো ও ওর বরকে নিয়ে আসতে পারে না, কারণ হচ্ছে ঈদের সময় করে ওর বরের ছুটি হয় না। ওর বরের ছুটি আমাদের পূজার সময় ইচ্ছে মতো নিতে পারে আর কি, ওর প্রয়োজন মতো ছুটিটা নিতে পারে। আর ঈদের সময় হচ্ছে যাদের ঈদের বাড়িতে যাওয়া খুবই বেশি প্রয়োজন, তারা চলে যায়। সে ডিউটিগুলো হচ্ছে আমার বোনের বর করে। তো যাই হোক, এই যে আমগুলো আমি আমসত্ত্ব বানাচ্ছি। এই আমগুলো নিয়ে আসছিল পাকা খাওয়ার জন্য, কিন্তু একটু খেতে মজা ছিল না। প্রথম যে কয়েকটা খাইছি সবাই খেতে পারে নাই, তারপরও হচ্ছে বাকিগুলো যেগুলো কাটা হয়ে গেছে ওগুলি পরে শেষে ফেলে দিছি। আর এগুলো হচ্ছে আমি আর কিছু করতেছিলাম না, ঘরেই পড়েছিল। তো যাওয়ার সময় বোন বললে এগুলো যখন কেউ খাচ্ছে না তাহলে এইভাবে আমসত্ত্ব করে দে, বাচ্চারা খাবে। তো কথাটা তো অনেক ভালো লাগলো আমার কাছে, কারণ আমার 2 মেয়ে আমসত্ত্ব খেতে খুব পছন্দ করে। তো এই আমসত্ত্ব সকাল সকাল করে দিলাম আগে, কারণ সারাদিনের রোদটা যাতে পায়, তার জন্য আমসত্ত্বটা রেডি করে ছাদে দিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমাদের এখন দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা। তো এই যে ব্লেন্ডার মেশিনে, এটা আসলে নিরামিষ, তো এটাতে কখনো তেমন রসুন পেঁয়াজের কাজ করা হয়নি, তার জন্য এটাতে করে মশলা করলে বা এই ডাল বাটা টাটা করলে মা খায়, শিলপাটার মধ্যে খায় না। তো তার জন্য এই যে এটাতেই ডালটা বাটা করছি। কিন্তু ডাল বাটা বড়ার জন্য ডাল বাটায় কিন্তু শিলপাটাটাই অনেক বেশি ভালো লাগে। এই বড়াটা খেয়ে আমার একটু ভালো লাগেনি। এটা আসলে কাজটা যদিও সহজ, তাড়াতাড়ি হয়, তবে খাওয়ার স্বাদ কিন্তু আমাদের সেই সনাতন পদ্ধতির সব ব্যাপারেই তাই। তো এই যে নিরামিষ এগুলি বড়া ভেজে নিচ্ছি আগে, মায়ের রান্নাটা করে নিয়ে তারপরে আমি আমাদের একটু মাছের ঝোল করব। তো এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন আমরা হচ্ছে ছাদে আসছি, ছাদে কাপড় আছে, কাপড়টা নেব। কি ফুল রে, এত সুন্দর হলুদ ফুলটা ছাদে তো এখানে ফুল দেখতেছিলাম, যে এই ফুলগুলো চিনতে পারতেছিলাম না। প্রথমে ভাবছিলাম ঘাস ফুল, তো ঘাস ফুল নয়। কিন্তু এটা যে কাছে দেখবো তাও দেখার উপায় নেই, কারণ আমাদের ছাদ থেকে পাশের বাড়ির ছাদের এটা দৃশ্য। তো আমরা ছাদ থেকে কাপড় চোপড় সব নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, চলে আসলাম। ওইদিকে মা আর ছোটো মেয়ে ওরা সব সন্ধ্যা পূজা করছে, আর আমি তাদের খাবারটা রেডি করতেছি। মা তো সকাল আর রাতে রুটি খায়, তো মায়ের সাথে সাথে এখন আমার 2 মেয়ে আর আমরাও রুটি খাচ্ছি। শুধু ওর বাবা ভাত খাচ্ছে। ওর বাবা কোনোভাবেই রুটি লুচি পরোটা কোনো কিছুই সে শখ করে একটু একটা খেতে পারবে, কিন্তু এটা যে ওর খাবার হিসেবে ওকে দেওয়া হবে এটাও একদম পছন্দ করে না। তো প্রতিদিন আমি এখন যেটা করতেছি, দুপুরবেলা ভাত রান্না করে ওর সহ রাতের ভাতটা রান্না করে রাখতেছি। আর আমাদের 3 জনের জন্য, 3 জন না, আমরা 4 জন, মা সহ 4 জন, 4 জনের জন্য আমরা বেশি বেশি করে রুটি বানাচ্ছি। আমরা এখন রুটিই খাচ্ছি রাতে করে। আমার তো খুবই ভালো লাগে, সেটা হচ্ছে সে ঝাল ঝাল তরকারি দিয়ে হোক বা এইভাবে আম দুধ কলা দিয়ে হোক, আমার তো খুবই ভালো লাগে। সাথে আমার বড় মেয়ে এখন দুধ কলা দিয়ে রুটিটা খাওয়া শিখছে। ছোটো মেয়ে এখনও মিষ্টি কোনো কিছু দিয়ে খেতে পারে না। তো আজকে এখানেই বিদায় নিলাম। সবাই অনেক বেশি ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।